তো আজকের জিডিএস গ্রামীণ ডাক সেবক তো ফর্ম ফিল আপ সম্পর্কে বলবো। তো অনলাইনে ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে, তাই যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী এবং যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন, যারা বেকার যুবক যুবতী রয়েছেন, প্রত্যেকের জন্য রইল আজকের ভিডিও। গ্রামীণ ডাক সেবক অনলাইন যে শিডিউল 2026 জানুয়ারি ফর্ম ফিল আপ চলছে এবং স্টার্ট ডেট শুরু হয়েছে 31/1/2026 তারিখে কিন্তু ফর্মটি ফিল আপ রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং লাস্ট ডেট বলে দিচ্ছি 14/2/2026 এবং এটা হচ্ছে রেজিস্ট্রেশনের সময় 31/1/2026 এবং এটি শেষ হবে 14/2/2026 এবং অ্যাপ্লিকেশানের সাবমিশন অর্থাৎ পুরো প্রসেসটা আপনাকে কিন্তু জমা করতে হবে 2/2/2026 থেকে এবং এন্ড ডেট 16/2/2026। এটা কিন্তু পুরো অনলাইন প্রসেসের মাধ্যমে শেষ করতে হবে এবং তোমাদের কিন্তু এডিট অপশানটি দেবে। স্টার্ট ডেট হচ্ছে 18/2/2026 থেকে এবং 19/2/2026 পর্যন্ত, অর্থাৎ এই দুদিন কিন্তু তোমাদের এডিট অপশান দেবে। আর এই যে গ্রামীণ ডাক সেবক কীভাবে অ্যাপ্লিকেশান করবে আর কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং আমার কাছে সেই পিডিএফ রয়েছেন, অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, সেই ডিটেলস আলোকপাত করছি। আশা করি আপনারা উপকৃত হবে। আচ্ছা, প্রথমে একটু বলে দেই যে যে গ্রামীণ ডাক সেবক যে নিয়োগ হচ্ছে, টোটাল পোস্ট রয়েছে 28,629টি এবং পোস্টের নাম গ্রামীণ ডাক সেবক জিডিএস এবং এটা কিন্তু মাধ্যমিক লেভেলের উপরে এবং এজ লিমিট রয়েছেন 18 থেকে 40 বছর এবং 18 থেকে 40 বছর। আর বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যার স্যালারি রয়েছেন 12,000 টাকা থেকে 29,380 টাকা এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার 10,000 এবং স্যালারি থেকে 24,470 টাকা। আর যারা অ্যাপ্লিকেশান করবে তো আপনাকে কিন্তু অতি অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং অ্যাপ্লিকেশানে ফি রয়েছেন। যারা জেনারেল রয়েছেন তোমাদের ক্ষেত্রে 100 টাকা এবং যারা এসসি রয়েছেন বা শিডিউল কাস্ট রয়েছে তোমাদের কিন্তু পুরোটাই ফি রয়েছে। এবার সেই সিলেকশন প্রসেস কী হবে, অর্থাৎ মাধ্যমিক যে মার্কস রয়েছে এবং ডকুমেন্ট যে ভেরিফিকেশান রয়েছেন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের মধ্যে মাধ্যমিক থেকে তোমাদের কিন্তু সিলেকশান প্রসেসটা হবে। অর্থাৎ ধরুন আপনি মাধ্যমিকে 600 পেয়েছেন, তো সেই অনুযায়ী যে পার্সেন্টেজ তার যে মেরিট সেই লিস্ট বেসিসে হবে এবং পরবর্তী স্টেপে যখন আপনার নাম আসবে মেরিট লিস্টে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং জব লোকেশান কিন্তু সমস্ত অল ইন্ডিয়া সারা ভারতবর্ষে কিন্তু তোমাদের শুরু মানে এটা চলবে অনলাইন ফর্ম ফিল আপ গ্রামীণ ডাক সেবক। আর এই ওয়েবসাইটটা আরেকবার বলে দিচ্ছি www.indiagovernmentjob.in এই ওয়েবসাইটে গিয়েও করতে পারে অথবা জিডিএস এটা মারার সঙ্গে গোল ক্রমে আপনার কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিসে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন খুলে গেছে। তো জিডিএস অনলাইনে এটা কিন্তু ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইটই, আপনার কিন্তু এখান থেকেও ফর্ম ফিল আপ করতে পারেন। এই নোটিফিকেশান দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে গিয়ে আপনারা কিন্তু এখান থেকে করতে পারেন ফর্ম ফিল আপ অথবা আরেকটি সাইট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে ক্লিক হ্যাড টু রেজিস্ট্রেশন অ্যাপ্লাই, এই অপশানটায় আপনারা ক্লিক করে কিন্তু এগিয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের যারা মাধ্যমিক এবং ততোঊর্ধ্ব যারা ছাত্রছাত্রী রয়েছেন এবং যারা বেকার যুবক যুবতী রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি আশা করি বোঝাতে পারলাম। আর এবং সেই নোটিফিকেশানটা একটু দেখে দিচ্ছি পিডিএফটা, এই দেখতে পাচ্ছেন আমার কাছে পুরো পিডিএফটি রয়েছেন। ঠিক আছে, পুরো পিডিএফটি রয়েছেন। আর এখানে দেখতে এটি 19 পেজের একটি পিডিএফ। তো যাই হোক টেনে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ডেটেড 28 জানুয়ারি 2026, এই কিন্তু নোটিফিকেশানটা তোমাদের যা পাবলিশ করেছে। আর এখানে এসে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন অ্যারেঞ্জমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 কোন কোন পোস্টের ক্ষেত্রে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক, আর বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, যা রেজিস্ট্রেশন অনলাইন এডিট কারেকশন উইন্ডোজ পুরোটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। আর ঠিক আছে, এটি আরেকবার বলে দিচ্ছি অন টাইম রেজিস্ট্রেশন করতে পারবে 31/1/2026 থেকে 14/2/2026 আপ টু
17 আওয়ার্স। আর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে পারবে 2/2/2026 থেকে 16/2/2026। আর কারেকশান বা যাকে আমরা এডিট বলি 18/2/2026 থেকে 19/2/2026। এই দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কারভাবে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান ফর্ম ইনক্লুডিং পেমেন্ট অফ দ্য অনলাইন ফিজ অফ অ্যাপ্লিকেশান 18/2/2026 থেকে 19/2/2026। এবং দুটো প্রসেসে হয়ে থাকে। এক হচ্ছে আপনার মাধ্যমিক যে নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে, আর অপরটি রয়েছেন ডকুমেন্ট ভেরিফিকেশান। এই দুটোর ভিত্তিতে কিন্তু আপনাদের এই জিডিএস পুরো যে প্রসেস সেই প্রসেসটা কিন্তু নিয়োগ হয়ে থাকে। এবার আসছি, এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু ছাড়ও রয়েছেন। আর ঠিক আছে, তো এই ছিল আজকের নোটিফিকেশান। আর মিনিমাম এজ কিন্তু ফর্ম ফিল আপ করতে হলে 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 ইয়ার হতে হবে। এবং শিডিউল কাস্টের জন্য 5 বছর ছাড় রয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 বছর, এবং দুর্বল শ্রেণী যারা ইডব্লিউএস আমরা যে বলি নো রিজেকশন, কোনো ছাড় নেই। এবং পিডব্লিউবিডি 10 বছর ছাড় রয়েছেন। আর পিডব্লিউবিডি প্লাস ওবিসির জন্য 13 বছর ছাড় রয়েছেন। ঠিক আছে, তো আর এতে আসছে ফর্মটি ফিল আপ করার সময় অতি অবশ্যই তোমাদেরকে কিন্তু নলেজ থাকতে হবে কম্পিউটার। এই যে বলে দিয়েছে আদার কোয়ালিফিকেশান, যে নলেজ থাকতে হবে কম্পিউটার এবং নলেজ অফ সাইক্লিং তার থাকতে হবে। আর আপনি যে স্টেটে অ্যাপ্লিকেশানটি করবেন সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আবারও বলছি, এবং আপনি যে স্টেটে অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর নলেজ থাকতে হবে কম্পিউটার, এবং সাইকেল চালানো আপনাকে কিন্তু জানতে হবে। তো আশা করি আপনাদেরকে খুব ছোট্টভাবে বোঝাতে পারলাম। ঠিক আছে, আর কোন কোন সিট যে রয়েছেন সেই সিটটা একটু ডিটেলস আপনাদের সঙ্গে আলোকপাত করব, সঙ্গে থাকুন। এবং আর আসছি যে ইউজার রেজিস্ট্রেশনটা তো বললাম, আর কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো আপনাকে কিন্তু এই যদি আপনি নতুন ব্যক্তি হয়ে থাকেন বা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে ক্লিক হ্যাড টু রেজিস্টার অ্যাপ্লাই এই জায়গাটা আপনার সঙ্গে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরও ডিটেলস কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেই প্রসেস আপনাদেরকে বলবো, এবং তার পুরো মূল তথ্য ভিডিও আকারে আপলোড করব। শুধু আপনারা এসএমএস করেছিল তার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা ছোট্ট আকারে আপনার আলোকপাত করলাম। আশা করি ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং পরবর্তী আগামীকাল আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসবো কীভাবে প্রসেস অ্যাপ্লিকেশানটি করবেন তার ডিটেলস। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, আপনাদের দিনটি শুভ হোক।